নমস্কার সবাইকে। আজ 2026-এর 10 জানুয়ারি সকাল সকাল উঠেই চলে এলাম কিন্তু ছাদে। স্নান টান করে ছাদে এলাম, তার কারণ কিন্তু গতকাল দেখেছিলাম জবা ফুলের এই কুড়িটা, ভেবেই নিয়েছিলাম আজকে এই ফোটা ফুলটা দিয়েই কিন্তু ঠাকুরকে পুজো দেবো। তাই চলে এলাম ঠাকুর ঘরে। আর দেখো আমার গোপাল সোনার আজকে ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্যই কত রকম শীতের পোশাক পরে আছে। এরপর স্নান টান করিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর হাসছে, দেখেই বোঝা যাচ্ছে আজ তার মন ভীষণ খুশি। এরপর তুলে আনা ফুলটা কিন্তু মা মঙ্গলচণ্ডীর পায়ে দিলাম, আর অন্য একটা জবা ফুল কিন্তু মা লক্ষ্মী দেবীর কাছেও দিলাম। এরপরে পুজো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে আরও কিছু টুকিটাকি কাজ ছিল, যেগুলো করে কিন্তু সোজা চলে এলাম রান্নার কাছে। বরমশাই কিন্তু সকাল সকালে আমাকে বাজার দোকান করে দিয়ে ও কাজে বেরিয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু পনির করব বলে আমি আলু মশলা সমস্ত কিছু একটু কষিয়ে নিচ্ছিলাম। আর গ্যাসের অন্য দিকটাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তাই অলরেডি কিন্তু ভাতটা হয়েও গিয়েছিল। আর মোটামুটি সমস্ত রান্নাবান্নাগুলো এদিকে করে নিচ্ছিলাম। আর রান্না করতে করতেই কিন্তু শাকও বেছে নিচ্ছিলাম। আজকে কিন্তু বলেছিলাম একটা ছোলার শাক আনতে, তাই ও ছোলা শাক এনেছিল। আর ছোলা শাক না আমার ভীষণ পছন্দের, তবে কাজের মধ্যে এইসব শাক টাকগুলো ছাড়াতে কিন্তু অনেক সময় সাপেক্ষ লাগে। তবে ওই যে খেতে ভালো লাগলে এইটুকু কষ্ট করাই যায়। আর ছোলার শাকটা কিন্তু আমি ওই বইটা দিয়েই করেছিলাম। তো চলো দুপুরবেলা কী কী রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। করেছিলাম বেগুন ভাজা, শীতের মধ্যে নরম নরম বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। শীতের বেগুনগুলো যেহেতু অনেক নরম হয়। তার সাথে করেছিলাম ছোলার শাক বড়ি দিয়ে আর বেগুন দিয়ে, আর এই বড়িটা কিন্তু নিজেদের বাড়িরই বড়ি। আর তারপর ভাত তো কম্পালসারি, ভাত ছাড়া তো আমরা বাঙালিরা চলতেই পারবো না। এরপর করেছিলাম কিন্তু মুগ ডাল। মুগ ডালটা একদম নর্মাল করেছিলাম, কোনো সবজি বা ভেজ ডালের মতো করিনি। আর আমরা ডাল না খুব একটা পাতলা খেতে পারি না, তার জন্য একটু ঘন ডাল করেছিলাম। তার সাথে করেছিলাম পনিরের রসা, আলু আর পনির দিয়ে রসা করেছিলাম। বড়মশাই শনিবার দিন নিরামিষ খেতে একটু অসুবিধা হয়, পনিরটা হলে একটু ভালো করে খেয়ে নেয়, তাই পনিরটা আনা হয়েছিল। তো তারপর সকালবেলা দেখো আমিও খেতে বসে পড়লাম। সকাল তখন আর না, তখন প্রায় ওই 11:30-12টা বেজেই গিয়েছে। আর বড়মশাই ছাড়া আমি কিন্তু খুব একটা একা একা খাই না, আমার ভালো লাগে না। তবে ও যদি না খেয়ে থাকে তাহলে আরও বকাবকি করে, তার জন্যই কিন্তু খেয়ে নিতে হয়। এরপর কিন্তু বাইরে একটুখানি চলে এলাম, আর দেখছিলাম যে আমার রান্নাঘরের কাজটুকু বেশ কত সুন্দর লাগছে সেটাই দেখতে। আচ্ছা তোমরাও জানিও দেখতে কেমন লাগছে। এরপর বড়মশাই চলে এসেছিলো, ওকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমিও কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর আমি চলে এসেছিলাম কিন্তু ওপরে খেতে। উপরে কিন্তু একটা চেয়ার টেবিল আছে, সেখানটাতেই কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু আর কোনো ক্লিপ নিইনি, খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। এরপর সন্ধ্যেবেলা কিন্তু বেরিয়ে পড়ছিলাম ও আর আমি মিলে বাজারে কিছু কেনাকাটির জন্য। তবে তার আগে ওই যে দুধ আনতে হয় আমাদের, যেহেতু রাত্রেবেলা যেহেতু দুধ খাই, এর জন্যই কিন্তু দুধ আনতে চলে গিয়েছিলাম। এরপর দুধের ক্যানটা বাড়িতে রেখে চলে গিয়েছিলাম একটু ফুচকার দোকানে। মেয়ে মানুষ ফুচকা ছাড়া তো একদমই চলতে পারি না। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এবছর মানে এবছর না, এই মাসটাতে আমি সেরকম প্রায় ফুচকা খাইই নি। এর জন্য চলে গেলাম ফুচকার দোকানে। আর হ্যাঁ, আমার